This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজ থেকেই গোটা রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। তিলোত্তমা ধর্ষণ খুনের সুবিচার, হাসপাতালের নিরাপত্তা সহ 10 দফা দাবিতে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে চলছে কর্মবিরতি। ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি সাধারণ রোগীর, এমনটাই ক্যামেরার সামনে তারা বলছেন। মানুষের পাশে আমরা, TV9 বাংলা। মানুষের হয়রানি সমর্থনযোগ্য নয়। হাসপাতালে ভোগান্তিতে দায় কি এড়াতে পারেন জুনিয়র ডাক্তাররা? টানা কর্মবিরতিতে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভুগছেন গরিব মানুষরাই। কর্মবিরতি কতদিন চলবে? সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা কেন? দায় কি এড়াতে পারেন জুনিয়র ডাক্তাররা? মানব সেবার শপথ কোথায় গেল? রোগী ভোগান্তির বিষয়টি কি বিবেচনা করা উচিত নয় জুনিয়র ডাক্তারদের? রাজ্য জুড়ে বেহাল স্বাস্থ্য ব্যবস্থার এই ছবি কেন দেখতে হচ্ছে আমাদের? এর জন্য কি সরকার দায়ী নয়? চিকিৎসকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের, ঠিক একই রকম ভাবে রাজ্যের গরিব মানুষ তাদের চিকিৎসার দায়িত্ব তো রাজ্য সরকারের। তাহলে কেন এই আংশিক অচলাবস্থা গোটা রাজ্যের মেডিকেল কলেজগুলোতে তৈরি হলো? দায় কি সরকার এড়িয়ে যেতে পারে? প্রশ্ন তুলছি আমরা, TV9 বাংলা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে হয়রানি সাধারণ মানুষের। বুকে জল জমেছে। সমস্যা নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ রোগী। কোথাও মিলছে না পরিষেবা। অভিযোগ রোগীর আত্মীয়দের, কোনো ডাক্তার দেখলো না। অসহায় আরতি রোগীর। অপাড়া থেকে রেফারেন্স করলো, এখানে রেফার করলো, এখানে এমার্জেন্সিতে গেলাম, বললো হবে না। দেখি, চেষ্টা করে দেখি, যদি এই মেডিকেল কলেজে নিয়ে যাবো। রেফার করলো কেন? ভর্তি হচ্ছে না, মানে এখানে বলছে ভর্তি হবে না, হবে না, যাই ডাক্তার দিতে পারবো না, ডাক্তার নেই না। অপরিসীম সমস্যা যাকে বলে, এ হাসপাতাল সে হাসপাতাল, একবার এখান থেকে একবার এখানে যাচ্ছি, এখানে আসছি, প্রচুর সমস্যা পড়েছে। প্লুরাল প্লুরিসিস, বুকে জল বসেছে। ওখানে ডেকেছে, কিছু করেনি। আইসিইউতে বেড খালি নেই, তাই ফিরতে হচ্ছে রোগীদের। দায় ঠেলে হাসপাতালের পরিকাঠামোকেই দুষছেন জুনিয়র ডাক্তাররা। আমরা ডাক্তার, আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, সবই ঠিক কথা, কিন্তু এই দায়িত্বটা যতটা না আমাদের রয়েছে তার থেকেও বেশি সরকারের রয়েছে। সরকারের কিন্তু এই জিনিসটা দেখা দরকার। পুরো দায়িত্বটা এটাই বছরের পর বছর হয়ে আসছে। সরকারের নিজস্ব যেটা দায়িত্ব, সেটা বিভিন্ন জনের ওপর কাঁধে বন্দুক রেখে গুলি চালাবার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় ডাক্তারকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখানো হচ্ছে যে নার্সরা, কিছু কিছু জায়গায় আমলাদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে সরকারের নিজস্ব যে দায়িত্বটা, সেটা বাইপাস করে বিভিন্ন জনকে শ্রীখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তার নিজের দায়িত্বটা বাইপাস করে যাচ্ছে। এটাই দরকার। আমরা নিশ্চয়ই দুঃখ পাচ্ছি, আমরা এখানে কর্মবিরতিতে বসে থাকতে আমাদের ভালো লাগছে না। পরিকাঠামোগত যে দুর্বলতাগুলো রয়েছে, সেই দায়িত্বগুলো সরকারকেই নিতে হবে। সেই দায়িত্বের জন্য ডাক্তারকে দায়ী করলে হবে না। এই একটা যে ন্যারেটিভ চলছে, পেশেন্ট ভার্সেস ডক্টর ন্যারেটিভ, সেটা কিন্তু একদমই নয়। আইসিইউতে বেড ছিল না বলে ওনারা পাননি। এই জিনিসটা যদি ওনারা ইমার্জেন্সি থেকেই জানতে পেরে যেতেন আর প্রপার একটা রেফারেল সিস্টেম থাকতো, তাহলে কিন্তু ওই রোগীর বাড়িদের এই হ্যারাসমেন্টটার থ্রু দিয়ে যেতে হতো। এদিকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা নিয়ে কড়া মনোভাবের ইঙ্গিত সুপ্রিম কোর্টেও। সোমবার শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্ন, ওপিডি সহ সব ক্ষেত্রে কি কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা? সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনাতেও সরাসরি হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত। ফের কর্মবিরতি কি এবার সুপ্রিম কোর্টে বেকায়দায় ফেলতে পারে জুনিয়র ডাক্তারদের? লাখ টাকার প্রশ্ন। জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনুন। এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল। যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডডে এবং তার পরের দিনে পেশেন্টকে ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আরও সুপ্রিম কোর্টের অন্দরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা ওখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই, যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। তিলোত্তমার ময়না তদন্তের অনুমতির সহিত ছিল 5 পিজিটি। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অভিযোগ কিঞ্জল নন্দের। সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবি, তিলোত্তমা ধর্ষণ খুনকে যাতে আত্মহত্যার মুখোশ না পরানো হয় তার জন্যই সই করেছিলেন তারা। ময়না তদন্তের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের ওপর কোনোভাবেই বর্তায় না। দাবি
জুনিয়র চিকিৎসকদের। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়।